মিল্টন সামাদ্দার মানবিক বৃদ্ধাশ্রমের মৃত্যু ব্যক্তিদের কিডনি বিক্রি করে এমন অমানবিক আচরণ সম্পর্কে ইসলাম কি বলে? বাংলাদেশে মানবতার ফেরিওয়ালারা আসলে মানবতার ফেরিওয়ালা না, এটার চরিত্র আরেকটা লুকায়া। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশে এই যাবৎকালে সাদা মনের মানুষ হিসাবে যেই কয়টায় পুরস্কার নিচে সবগুলা দুর্বৃত্ত। কিসের সাদা মনের মানুষ? সাদা মনের মানুষ ছিল একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। কোন সন্দেহ আছে? সাদা মনের মানুষ কয়জন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সাদা মনের মানুষ। এই মিল্টন সামাদ্দারের ব্যাপারে কালকে সাংবাদিক সম্মেলনে দেখলাম, পুলিশ বলতেছে প্রায় 900 লাশ সে দাফন করছে, তার ভিতরে 850 রাতের বেলা দাফন করছে। সে কি মুসলমান? কথা বলেন না কেন? সে, তার ব্যাপারে আমার কোনো কথা নাই, সে তো একটা ধরা পড়ছে, এরকমের আরো আছে, এরকমের আরো আছে। কত লাশকে সে মুসলমান হওয়ার পরে ইসলামী কায়দায় জানাজায় দেয় না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ যদি ভালো কাজ করে আমরা তার ভালো কাজের কি করব? প্রশংসা করব। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হলো যারা এ ধরনের কাজ করে তাদেরকে তদারকি করা। এটা কার দায়িত্ব? শুধু মিল্টন সামাদ্দারে ধরেন না, আরো আছে, আরো আছে জায়গায় জায়গায়। মূলত কি বৃদ্ধাশ্রমের নামে নির্যাতন আছে না নাই? আপনারা মনে করেন বৃদ্ধাশ্রমে বাপ মারে দিয়েছেন, ওখানে যাই খবর নেন আপনি। আমি কয়েকটা বৃদ্ধাশ্রমে জীবনে গেছি, ভালো খবর কোথাও পাই নাই। ভালো খবর। আচ্ছা, আপনাদের কি মনে হয় যেই বাপ যেই মা আপনাকে আমাকে জন্ম দিছে, ছেলের কাছে মেয়ের কাছে আপন জন্মদাতা দাত্রী মা নিরাপদ না, আর বৃদ্ধাশ্রমের বাপের চিনা নাই দাদার চিনা নাই, আপনি হেনের মধ্যে রাইখে আসলে ওই মুরব্বী লোকটা ওখানে নিরাপদে আছে, আপনার মতো বোকা দুনিয়াতে আছে? কথা বলতে বুঝাইতে পারি নাই। নিজের ছেলের কাছে নিরাপদ না, নিজের মেয়ের কাছে নিরাপদ না, তো আরেক বেটার কি ঠেকা লাগছে নিরাপদে রাখার? নির্যাতন আছে না নাই? গতকালকে এক ভিডিও দেখলাম, ভারতের রাজস্থানে বাপ কোটি কোটি টাকার মালিক ছিল, কোম্পানির মালিক, সোফার মধ্যে বারান্দায় বসে আছে, ছেলের সম্পদের জন্য যাইয়া বাপেরে ঘুষাইয়া লাইতাইয়া মাইরেই ফেলছে। আপনি কিভাবে নেবেন কথা? আপনি যে আমার কাছে মজার মজার কথা শুনতে চান, মজার কথা আসবে কিভাবে? যেই জাতি, যেই মানুষ জন্মদাতা বাপকে গুইসাইয়া লাইতাইয়া মেরে ফেলে, ওই জাতির সামনে নরম কথা মানায় না। মা বাপের খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? নৈতিকতার অভাব। কিসের অভাব? নৈতিকতা থাকলে কখনো মা বাপের সাথে বেয়াদবি করা যায় না। আমার কলিজার বাইরে, এজন্য যারা মানবতার ফেরিওয়ালা আছে সবগুলার একটু পরীক্ষা করা দরকার, সিসি ক্যামেরা লাগায় রাখার দরকার। সরকারি লোকের এগুলা কি করা? পৃথিবীর অনেক দেশ আছে আপনি সরকারের অনুমোদন ছাড়া কোনো কিছু করতে পারবেন না, কিন্তু এখানে নামের জন্য সব চলে। নামের জন্য কি সব? সে নাকি তার নিজের বাপেরই অত্যাচার করছে, এখন সে ফেরিওয়ালা হয়েছে। কিছু ভিডিও দেখলাম নিজের চোখে, মানুষের উপর অত্যাচার, অবিচার। পাপ যখন হইতে হইতে এক পর্যায়ে যায়, ধরে কে? আল্লাহ পাক ধরেন।